হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মাহির মুতাসিম তাহমিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো-জি8-এ। বন্ধুরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, এর আগের এপিসোডে আমরা ভগ্নাংশের গুণনীয়ক, ভগ্নাংশের গুণিতক, গসাগু এবং লসাগু নির্ণয় সম্পর্কে বিস্তারিত জেনেছি। এই এপিসোডে আমরা দেখব কিভাবে ভগ্নাংশের সরলীকরণ করতে হয়। চলো দেখে নিই। সরলীকরণ। বন্ধুরা, এর আগের শ্রেণীগুলোতে তোমরা স্বাভাবিক সংখ্যার সরলীকরণ শিখেছো। সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ পাশাপাশি থাকলে কোনটার কাজ আগে করতে হবে, কোনটার কাজ পরে করতে হবে, সেজন্য আমরা একটা সূত্র করতাম। সূত্রটা ছিল এরকম: BOD MAS, বডমাস। এই বডমাসের সাহায্যে আমরা BOD এক একটা অক্ষর দিয়ে আমরা 6টা প্রক্রিয়া নির্দেশ করি। প্রথম প্রক্রিয়াটা হচ্ছে ব্র্যাকেট। মানে হচ্ছে কোনো সরল অঙ্কে যদি কোনো ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ কিভাবে আগে করতে হবে। প্রথমে ব্র্যাকেট হচ্ছে 3 প্রকার হয়। একটা হচ্ছে প্রথম বন্ধনী, যেটার দেখতে হয় হচ্ছে এরকম। দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, যেটা দেখতে হয় এরকম। এরপর আসে তৃতীয় বন্ধনী, যেটা দেখতে হয় এই রকম। তো কোনো অঙ্কে যখন আমাদের ব্র্যাকেটের কাজ থাকবে তখন সবার আগে প্রথম বন্ধনীর ভিতর যে অংশটা আছে সেই অংশের কাজ আমাদের আগে করতে হবে। তারপর প্রথম বন্ধনীর কাজ শেষে দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর কাজ শেষ করতে হবে। এরপর যদি বাকি কোনো অবশিষ্ট অংশ থাকে তার কাজ করতে হবে। বন্ধুরা, এর পরে আসে ও দিয়ে আমরা এখানে কি বুঝছি? ও দিয়ে আমরা বুঝছি হচ্ছে অফ। অফ মানে বাংলায় হচ্ছে এর, যার কাজ তোমরা ইতোপূর্বে বিভিন্ন এপিসোডে দেখেছো। এর কাজ অনেকটা গুণের মতোই, কিন্তু ব্যবধানটা এটাই যে ভাগ এবং গুণ যখন পাশাপাশি থাকে তখন ভাগের কাজ আগে হয়, আর ভাগ এবং এর যখন একসাথে থাকে তখন এর কাজ আগে হয়। তো বন্ধুরা, এর পর আসে ডি, অর্থাৎ ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ, অর্থাৎ এরপরেই ভাগ প্রাধান্য পাবে। বন্ধুরা, তারপর আসছে হচ্ছে মাল্টিপ্লাই। এম দিয়ে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ। তোমরা জানো কিভাবে ভগ্নাংশের গুণ কাজ করতে হয়, তাই সেই বিষয়ে আমরা বিস্তারিত বললাম না। তারপর হচ্ছে এ মানে হচ্ছে অ্যাড, অর্থাৎ যোগ। তো বন্ধুরা, সব শেষে আমরা কার কাজ করব? সেটা হচ্ছে এস দিয়ে আমরা লিখি সাবট্র্যাক্ট, বা বাংলায় বিয়োগ। বন্ধুরা, পাটিগণিত এবং বীজগণিত যে কোনো জায়গায় এই ধারা আমাদের একই থাকবে। আমরা সব ক্ষেত্রেই এই সরলীকরণের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করতে পারবো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা, এ পর্যায়ে আমরা দুটি সরল অঙ্ক করব। দেখো, প্রথম সরল অঙ্কে আমরা দেখতে পাচ্ছি গুণ, ভাগ, এর, যোগ, বিয়োগ সব কিছুর কাজই আছে। এছাড়া আমরা 3টা বন্ধনীর কাজও দেখতে পাচ্ছি। তো প্রথমে আমাদের কি করতে হবে? তোমরা সবাই জানো প্রথমে আমরা কাজ করব প্রথম বন্ধনীর, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের। আমরা প্রথমে বাকি যে ভগ্নাংশগুলো আছে এগুলোকেও একসাথে অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে নিতে পারি। যেমন এখানে আমরা 23 একে 23, 23-এর সাথে 20 যোগ করলে পাবো 43। আর গুণ থার্ড ব্র্যাকেট 4 সমস্ত 16 5, এটাকে আমরা 4 16 64 আর 5 69 ভাগ 16। এখানে ভাগের চিহ্ন জায়গায় ভাগের চিহ্ন। সেকেন্ড ব্র্যাকেট 8 একে 8 আর 3 11, এর 5 দুগুণে 10 আর 11 যোগ। এখানে আমরা এবার যোগ অঙ্কের কাজটা সেরে ফেলবো। দেখো, 7 আর 14 লসাগু হচ্ছে 14, তাহলে 14কে 7 দিয়ে ভাগ করলে 2, 5 দুগুণে 10, বিয়োগ 14কে 14 দিয়ে ভাগ করলে 1, 3 একে 3। আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। এরপরে আমরা যেটা করব, বাকি অংশের মতো লিখে যাব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 10 থেকে 3 বিয়োগ করে আমরা পাচ্ছি 7, আর নিচে 14। থার্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিব। বন্ধুরা, এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের শুধু কাজ রয়েছে এর এবং প্লাসের, অর্থাৎ যোগের। তাহলে বন্ধুরা, এর এবং যোগের মধ্যে কার কাজ আগে হবে? অবশ্যই এর কাজ আগে হবে, তাই আমরা এর কাজটা করে ফেলছি। দেখো, 11 এবং 11 গুণ করলে আমরা পাচ্ছি 121,
8 আর 2 গুণ করলে আমরা পাচ্ছি 16। তার সাথে যোগ হবে হচ্ছে 14/7কে আমরা লঘিষ্ঠ আকারে লিখতে পারি 2/1। তাহলে হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমরা পরের ধাপে যেটা করব, পরের ধাপে আমরা এই যোগ বিয়োগের কাজটা সেরে ফেলব। 16 এবং 2 এর লসাগু হচ্ছে 16। 16কে 16 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1। 121 সাথে 1 গুণ করলে 121, যোগ 16কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 8। 8 একে 8। বন্ধুরা, এর পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ করে দেব। দেখো, ভাগ চিহ্নর জায়গায় ভাগ চিহ্ন। এরপর আমরা যেটা পাবো 121 আর 8 যোগ করলে আমরা পাচ্ছি 129, আর নিচে থাকবে 16, থার্ড ব্র্যাকেট। তো বন্ধুরা, তোমরা জানো ভাগ মানে হচ্ছে আমাদের গুণাত্মক বিপরীত রাশির সাথে গুণ করা। তাহলে দেখো, আমরা এখানে প্রথমে 16/69 লিখে ফেলবো, তারপর গুণ দিয়ে 129/16 লিখে ফেলবো। বন্ধুরা, লক্ষ্য করলে দেখবে যে এখানে 16 এবং 16 আমরা 16 দিয়ে ভাগ করে 1 বানিয়ে নিতে পারি। এরপর দেখো, 6 এবং 9 যোগ করলে আমরা পাচ্ছি 15, এবং সেটা 3 দিয়ে বিভাজ্য হয়। 1, 2 এবং 9 যোগ করলে আমরা পাচ্ছি 12, সেটাও 3 দিয়ে বিভাজ্য হয়। তাহলে আমরা কি করব, এটাকে 3 দ্বারা ভাগ করে লঘিষ্ঠ করে নেব। 3 দ্বারা ভাগ করলে এখানে পাচ্ছি 23, আর এখানে পাচ্ছি হচ্ছে 3 4 12 এবং 3 3 9 43। তো বন্ধুরা, এখন আমাদের যেটা ফলাফল দাঁড়িয়েছে সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে 23 আর 1 গুণ হয়ে 23, আর হরে 43 আর 1 গুণ করে 43। দেখো, এখন দেখো আমাদের শুধু একটা গুণ অঙ্ক বাকি আছে, যেখানে 43 এবং 43 আমরা কাটাকাটি করে 1 লিখে দিতে পারি, এবং 23 এবং 23 আমরা 23 দিয়ে ভাগ করে 1 লিখে দিতে পারি। তাহলে আমাদের ফলাফল দাঁড়িয়েছে 1/1 সমান 1। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কে। বলা হয়েছে 5/2 এর সাথে এরকম আরো অনেকগুলো ভগ্নাংশ আছে, তার মধ্যে গুণ আছে, ভাগ আছে এবং যোগ বিয়োগও আছে। এর মধ্যে আমরা সবার আগে করব কার কাজ? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে আছে তার কাজ। তাহলে 5/2 গুণ 32/5 গুণ সেকেন্ড ব্র্যাকেট। বন্ধুরা, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা দুটা মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি। 3 3 9 1 10, তাহলে 3/10 গুণ 8 9 72 আর 4 76, 9/76 গুণ থাকছে, আর বাইরে আসছে ভাগ। আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, 6 12 72 আর 1 73, বিয়োগ 3 8 24 আর 7 আমরা পাচ্ছি 31, 8/31। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যোগ 3 7 21 আর 1 22, 22/7 ভাগ 4 5 20 আর 2 22 থাকছে 5, আর গুণ করলে আমরা পাচ্ছি 3 4 12 আর 2 14, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো বন্ধুরা, আমরা এই লাইনে সবকটা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেলেছি। এবার এসো আমরা পরের ধাপে যাই। সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এবার আমরা গুণের কাজটা সেরে ফেলবো। এখানে রয়েছে 7 6 যোগ করলে আমরা পাচ্ছি 13, আর এখানে রয়েছে 3। 13 3 দ্বারা বিভাজ্য নয়, তাই 76 3 দ্বারা বিভাজ্য নয়। তাই আমরা আর গুণের কাজ দীর্ঘায়িত করব না, আমরা 760 এবং 3 9 27 লিখে ফেলব। এবার আমরা ভাগ চিহ্ন দিয়ে এপাশে লিখব 73 আর 12/73 এবং 8/31 মধ্যে যোগ বিয়োগের কাজ হবে। তাহলে 12 আর 8 এর যে লসাগু সেটা হচ্ছে 24। তাহলে 24কে 12 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2, 2কে 73 দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা 146, বিয়োগ 24কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 3, তাহলে 3 31 হচ্ছে 93। আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছি, আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট থেকে যাবে, যোগ বাকি অংশটা আমরা বাকি অংশের মতো রেখে দিব, যেহেতু সেটা ব্র্যাকেটের বাইরে আছে। বন্ধুরা, এর পরের অংশে আমরা করব গুণ। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখন আর ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে না, কারণ সেটার কাজ মোটামুটি শেষ।
এখন আমরা সরাসরি 27 ভাগের 760 ভাগ, এখানে 146 থেকে 93 গেলে কত থাকছে? 146 ভাগ বিয়োগ 93, 6 থেকে 3 গেলে 3, 14 থেকে 9 গেলে 5, অর্থাৎ 53। 24 ভাগের 53, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যোগ 7 ভাগের 22 ভাগ 5 ভাগের 22 গুণ 3 ভাগের 14, থার্ড ব্র্যাকেট ক্লোজ। বন্ধুরা, এইবার এসো আমরা এই ভাগের কাজটা করে ফেলি। দেখো, ভাগ মানে হচ্ছে গুণাত্মক বিপরীত রাশি দিয়ে গুণ করা, সেটা আমরা সবাই জানি। তাহলে এখন আমরা 760 ভাগ 27, এটাকে হচ্ছে আমরা গুণ আকারে লিখি উল্টো করে, 53 ভাগের 24 যোগ বাকি অংশের মতো লিখে দিচ্ছি। বন্ধুরা, এবারে আমরা পরীক্ষা করে দেখব যে 27 আর 24-এর মধ্যে তো আমরা নিশ্চয়ই 3 দিয়ে ভাগ করতেই পারছি, কিন্তু 760 এবং 53-এর মধ্যে কি আসলে ভাগ করা যায় কিনা। 53 একটা মৌলিক সংখ্যা, আমরা সবাই জানি। এখন আমরা 53 একে 53, এটা পাচ্ছি 23, 230, 3 4 12, 12 2 হাতে থাকছে 1, 4 5 20 আর 1 21। বন্ধুরা, এখানে ভাগশেষ থেকে যাচ্ছে 18, তাই এটা নিঃশেষে বিভাজ্য হবে না। তাই আমরা সরাসরি এটা গুণ করার চেষ্টা করব। 27কে 3 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 9 এবং 24কে 3 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 8। তাহলে 760 এবং 8কে আমরা গুণ করে দিই, আর নিচে 9কে এবং 53কে গুণ করে দিই, সেকেন্ড ব্র্যাকেট শেষ, যোগ 7 ভাগের 22 ভাগ 5 ভাগের 22 গুণ 3 ভাগের 14। তো বন্ধুরা, এবার আমরা 5 ভাগের 2, 32 ভাগের 5 গুণ, এখানে 9 ভাগের 53 এবং 8 ভাগের 760 এই জিনিসটাকে আমরা রাফে করে নিব। 760 গুণ 8, তাহলে হচ্ছে 8 0 0, 6 48 এর 8 হাতে থাকছে 4, 7 56 আর 4 60, আর 53 আর 9কে গুণ করলে আমরা পাচ্ছি 3 9 27 এর 7 হাতে থাকছে 2, 5 9 45 আর 2 47, 27 এর 7 হাতে থাকছে 2, 5 9 45 আর 2 47। আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমরা যোগ দিয়ে লিখব, বাকি অংশটা শেষ। এরপরে যেটা করব, আমরা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এখন কিসের কাজ আছে? আমাদের গুণের কাজ আছে, ভাগের কাজ আছে এবং যোগের কাজ আছে। তাহলে আমরা অবশ্যই এখানে ভাগের কাজ সবার আগে করব, তারপর আমরা গুণের কাজ করব। এখানে ভাগের ক্ষেত্রে আমরা যেটা ডানে আছে সেটাকে উল্টে দেব, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 22 ভাগের 5, তারপর আরও এখানে গুণাকারে আছে 14, নিচে 3। তাহলে বন্ধুরা, এখন দেখো এখানে একটা গুণ, দুইটা গুণ এবং তিনটা গুণ আছে। এখন সব গুণ আমরা একসাথে করে ফেলতে পারি। দেখো এখানে আমরা 32 ভাগের 5 গুণ 6080-কে, এখানে আমরা 32 দিয়ে 6080-কে আমরা কাটাকাটি করতে পারি কিনা সেটা একটু পরীক্ষা করে নিই। 32 একে 32, থাকছে 28, তারপর থাকছে হচ্ছে আমরা 9 বার নিব, তাহলে 9 দুগুণে 18 8, হাতে থাকছে 1, 3 9 27 আর 1 28, 190। তো বন্ধুরা, এখন আমরা 32 দিয়ে 32কে ভাগ করব 1, 6080-কে ভাগ করব 190।
তো বন্ধুরা এখানে আমাদের কাজ শেষ। আমরা পরের বারে আসছি। যোগ, এই পাশে 3টা গুণ অঙ্ক আছে একসাথে। সেখানে আমরা যেটা করতে পারি, 22/7 যে লব আছে 22, সেটার সাথে 22/5 22 কেটে দিতে পারি। এরপর আমাদের আছে 14, নিচে আছে 3। 7 আর 14-র মধ্যে আমরা চাইলে 7 দিয়ে ভাগ করে 1 লিখতে পারি এবং 2 লিখতে পারি। দেখো, আমরা পাচ্ছি 477 গুণ 5 গুণ 190 যোগ 5 দুগুণে 10 এবং নিচে থাকতে 3। থার্ড ব্র্যাকেট বসিয়ে দিলাম। বন্ধুরা অঙ্কের বাকি অংশ তোমরা স্ক্রিনে পরে দেখতে পাবে। বন্ধুরা আমাদের অঙ্কের শেষ লাইনটা আমরা এখান থেকে শুরু করেছি, চলো দেখা যাক। বন্ধুরা 477 3 দিয়ে বিভাজ্য হলে আমরা এই লসাগু 477 বলে দিতে পারবো। তাহলে দেখি এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। 4, 7 এবং 7 যোগ করে আমরা পাচ্ছি 18, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে বন্ধুরা আমরা এটা লসাগু বলতে পারি 477। 1 দিয়ে আমরা 477কে 477 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1, 1 দিয়ে 950কে গুণ দিয়ে পাচ্ছি 950 যোগ এখানে 477কে 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 3, 15, 45 আর 27, 3 নং 27। তাহলে আমরা পাবো 159। তো 159 যদি হয় তাহলে আমরা যেটা পাচ্ছি, আমরা হচ্ছে এখানে 10 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে হচ্ছে 1590 পাচ্ছি। আর এখানে থার্ড ব্র্যাকেটের জায়গায় থেকে যাচ্ছে। তো বন্ধুরা এখানে দেখো আমরা 950 আর 1590 এখন যোগ করে দিব। তাহলে আমরা পাবো হচ্ছে 0, 9, 5, 14, 4, হাতে থাকছে 1, 5 আর 9 যোগ করলে 14, আর হাতে থাকছে 1, 15, 1, 2, তাহলে 477। তো বন্ধুরা এরপরে আমরা এই দুটার মধ্যে এখন কাটাকাটি করতে পারি, কারণ এটাও 5 দ্বারা বিভাজ্য, এটাও 5 দ্বারা বিভাজ্য। তাহলে এটা থাকছে 1 এবং এখানে থাকছে 5, 5, 25 এবং 5, 8, 40, কিন্তু 508। তো বন্ধুরা এখানে আমরা লিখতে পারি 508 এবং 2 গুণ করে লিখতে পারি 1016, আর নিচে থাকবে 477। বন্ধুরা আমাদের অঙ্ক এখানেই শেষ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তবে এই জিনিসটাকে আমরা চাইলে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে দেখাতে পারি। যেমন এখানে আমরা লিখতে পারি 2, 477 গুণ 2 করলে আমরা পাচ্ছি 7 দুগুণে 14, 4, হাতে থাকছে 1 এবং 47 দুগুণে আমরা পাচ্ছি হচ্ছে 94, 94 আর 1 হচ্ছে 95। তাহলে 995 চলে গেল। 1016 থেকে 995 বিয়োগ করলে আমরা পাচ্ছি 2 আর 6, 62। বন্ধুরা আমাদের অঙ্ক এখানে চূড়ান্ত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই। আগামী এপিসোডে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8 এর সাথেই থেকো।